হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে উচ্চ মাধ্যমিকের আরো একটি এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে মূলত উচ্চ মাধ্যমিকের 3টে সাবজেক্টের পরীক্ষা ছিল। কেমন হলো পরীক্ষা স্টুডেন্টসদের কাছ থেকে আমরা যা যা ফিডব্যাক পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে পরীক্ষা দিয়ে সবাই বাড়িতে ঢুকে গেছো বা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছো, কিন্তু আজকের যে পরীক্ষা মিনিমাম দুটো সাবজেক্টের আমরা তথ্য পাচ্ছি, যে দুটো সাবজেক্টের পরীক্ষা নিয়ে আজকে এখানে আমরা ডিসকাস করতে চলে এলাম। তোমরাও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। প্রতিদিন যেমন আমি তোমাদের জন্য এই যে রিভিউ ভিডিও আনি, আজকে রিভিউ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা বেশিরভাগ ছাত্রছাত্রীর খারাপ হয়েছে, কেননা সেখানে কোশ্চেন প্যাটার্নের সমস্যা ছিল। সেখানে ঘুরিয়ে কোশ্চেন ছিল, ঘুরিয়ে কোশ্চেনের সাথে সাথে সাহিত্যের ইতিহাসের প্রবলেম ছিল। ইংরেজি পরীক্ষাতে আশানুরূপ স্টুডেন্টসদের কিন্তু হয়েছে, অ্যাজ এক্সপেক্টেড ইংরেজি পরীক্ষা স্টুডেন্টসদের ভালো হয়েছে। তারপরে আজকে চলে আসছে স্টুডেন্টসদের ফিজিক্স পরীক্ষা, এডুকেশন পরীক্ষা, তার সাথে সাথে আরো একটি সাবজেক্টের পরীক্ষা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে এডুকেশন পরীক্ষা। এডুকেশন পরীক্ষাতে এমসিকিউ, এসিকিউ এবং বড় কোশ্চেন মোটামুটি স্টুডেন্টসদের সব ধারে কাছে এসেছে। যা যা পড়ে গেছে স্টুডেন্টসরা, দারুণ পরীক্ষা হয়েছে। স্টুডেন্টসদের বেশিরভাগ নাম্বার অফ স্টুডেন্টস বলতে চাইছে যে এডুকেশনের লেটার মার্কস আসতে পারে, আর এডুকেশনের লেটার মার্কসটাই কিন্তু আসে বেশিরভাগ স্টুডেন্টসদের ক্ষেত্রে। এডুকেশন সাবজেক্টে এমনই একটা সাবজেক্ট যেখানে লিখলে কিন্তু মার্কস মোটামুটি ঠিকঠাকই পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। মোটামুটি যেমনটা সার্ভে করেছি, স্টুডেন্টসদের ফিডব্যাক যেমনটা মেল পেয়েছি বা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপে যেমনটা দেখেছি, আজকে আমি ফিল্ডে যেতে পারিনি, বাট স্টুডেন্টসরা আমাকে কিন্তু জানিয়েছে যে তাদের পরীক্ষা কেমন হয়েছে। প্রথমত এডুকেশনটাতে দুর্দান্ত পরীক্ষা হলেও ইংরেজির পরীক্ষাতে প্যাটার্নের কোনো প্রবলেম না থাকলেও এডুকেশনের এমসিকিউ, এসএকিউ সমস্ত কিছু স্টুডেন্টসদের সমস্যা হয়নি, তারা কিন্তু ভালো পরীক্ষা দিতে পেরেছে যেমনটা তথ্য আছে। তোমাদের পরীক্ষা কেমন হলো এডুকেশন তোমরা কমেন্ট সেকশনে জানাও। এর সাথে সাথে ফিজিক্স পরীক্ষা, এবার আসি ফিজিক্স পরীক্ষা নিয়ে। সায়েন্সের, পিওর সায়েন্সের অন্যতম সেরা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, অথবা বায়োসায়েন্সের মধ্যে অনেকে কিন্তু ফিজিক্সকে রাখে, ম্যাথকে বাদ দিয়ে বায়োলজি কিন্তু রাখে। এমতো পরিস্থিতিতে বেশিরভাগ স্টুডেন্টসের বক্তব্য যেটা রয়েছে, ফিজিক্সের এমসিকিউ, এসএকিউ মোটামুটি ঠিকঠাক থাকলেও মার্কস 5-এর যে কোশ্চেন, সেখানে অল্টারনেটিভ যে কোশ্চেন থাকার কথা বা অর থাকার কথা, যেটা আমরা বাংলাতে দেখেছিলাম নাটকের কোশ্চেনের প্রবলেম ছিল, সেখানে অর ছিল না। এইচএস এর ফিজিক্স পরীক্ষাতেও বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু সেটাই বলতে চাইছে যে কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়েছে, না সহজ না কঠিন, মোটামুটি লেখা যাবে। বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যাচ্ছে বলছে 55 থেকে 60% বা 75% মতো অ্যান্সার করতে পেরেছে, কেউ 80 to 90 বা 100% অ্যান্সার করতে পারেনি, আমরা যতগুলো স্টুডেন্টসদের সাথে কথা বলেছি। এখন বাদবাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কেমন পরীক্ষা দিয়েছো সেটা অবশ্যই বলবে কমেন্টে এসে। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এই অল্টারনেটিভ কোশ্চেনের প্রবলেম দেখা দিয়েছে। কোশ্চেন প্যাটার্নে, যেটা এতদিন ধরে সংসদের যে কোশ্চেন প্যাটার্ন ফলো আপ করছিল স্টুডেন্টসরা প্রচুর পড়াশোনা করেছে, বাট আলটিমেটলি লাস্ট টাইমে এসে তাদের কিন্তু সমস্যা হয়ে গেছে ফিজিক্স পরীক্ষাতে। 5 নম্বরের যে কোশ্চেন ছিল ফিজিক্সে, সেই কোশ্চেন নাকি অর কোশ্চেন সেখানে ছিল না, অর্থাৎ একটা চ্যাপ্টারের কোশ্চেন থাকবে, তার সাথে সাথে আর একটা চ্যাপ্টারের কোশ্চেন সেখানে থাকার কথা ছিল। অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা এমন ছিল, স্কুলের টেস্ট পরীক্ষাও তারা দিয়েছে এমন, সংসদ এর আগে যে প্যাটার্ন ফলো আপ করেছে সেটা। বাট এবছর আমরা দেখতে পাচ্ছি বাংলা হোক বা ফিজিক্স, সংসদ নিজের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন ঠিকঠাকভাবে ফলো আপ করছে না, বা সংসদের নিয়ম মেনে কোশ্চেন কিন্তু করা হচ্ছে না। প্রত্যেকটা সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের কোনো একটা ইয়ারে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হয়, তাহলে স্টুডেন্টসদের বা কলেজ বা স্কুলগুলোকে আগে থেকে জানানো প্রয়োজন, যেটা সংসদ কিন্তু করছে না। আর এর জন্যই হয়ে যাচ্ছে প্রবলেমটা, স্টুডেন্টসরা এর শিকার হচ্ছে যখন এক্সাম হলে তারা যাচ্ছে সেই টাইমে। তো তোমাদের কি এরকম কোনো প্রবলেম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না। তবে হ্যাঁ, ফিজিক্স কোশ্চেন কঠিন হয়েছে কি সহজ হয়েছে, এটা নিয়ে আমরা বেশিরভাগ স্টুডেন্টসের ফিডব্যাক চাই। তো কমেন্টে তোমরা অবশ্যই জানাও, এবং নেক্সট পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।